ফোড়ন দিলাম তেলে, ডাঁটা, কলা, আলু দিয়ে এবার তেলের ওপরে দিলাম। এবার নুনটা দিয়ে দিলাম, 5 তেলের ওপরে 5 ফোড়ন, তারপরে ডাঁটা, কলা, আলু দিয়ে নুন দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা হবে। তারপরে মশলাটা দেবো, ভালোভাবে সবজিটা নাড়াচাড়া করবো। দেখো কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা, কত সুন্দরভাবে। আদা জিরে বাটা দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে গুঁড়ো দিয়ে দিলাম। নাড়াচাড়া করবো মশলা দিয়ে, ভালোভাবে একটু নাড়াচাড়া করবো। মশলাটা ভালোভাবে একটু কষে নেব। মশলাটা ভালোভাবে একটু কষে নেব। আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোল হবে। আর একটু জল দেবো অল্প করে। আমি একাই রান্না করি, একলাই ফোন ধরে ভিডিও করি, ফোন ধরার মতো লোক নেই, আমার শখে করছি ভিডিও। এবার ভালোভাবে কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। চাপাটা দিয়ে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে। এই ফুটে গেল, ঝোলটা অনেকক্ষণ হয়ে গেছে, ঝোলটা হচ্ছে। ঝোলটা বসে সোনাকে চান হয়ে গেল, আমার তরকারিও হয়ে গেল। আজকের রেসিপি ডাঁটা আলু কলা দিয়ে ঝোল, আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ ঝোল। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন।